এটা তো সরকারকে তার উত্তর দিতে হবে। আমরা প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এইটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার। সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন, এই কথা তো আমরা বারবার দলের পক্ষ থেকে বলেছি। তবে সাবজেক্ট টু যারা অপরাধ করেছেন, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন, সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে। তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সেই বিচার প্রক্রিয়া। যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান ভালকার টুর, তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার হতে হবে, তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। এটা সর্বোচ্চ মানবাধিকার যে প্রতিষ্ঠান জাতিসংঘের, তিনি তো আবার এই কথা বলেছেন। তো সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা করে যাচ্ছেন আমার মনে সেটা যথার্থ আছে। আর যে 6টি মানবাধিকার সংস্থা আমি নিজেও দেখেছি, ওটা আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে। আর আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে কি থাকবে না এটার উপরে বলেছেন যে তাদের থাকতে দেওয়া উচিত। এটা সরকারের দায়িত্ব, সরকার কি বিবেচনা করবেন সরকার সে পদক্ষেপ নেবে না, এটা কোনো সংশয় থাকবে না। মানুষ প্রকৃতপক্ষেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন। এই কারণে যারা সরকার তারা কোনো পার্টি না, একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে না। এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দিবে। আর এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয়, এদেশে যে হয় না, উপমহাদেশেই এটা হয়। তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি করবে, তারা এতে দৃষ্টি দেবে। আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের এতে যাবেন না। এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। তারা যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে তাদের মধ্যে। তো সুতরাং আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে তাতে সবার জন্যই লাভ হবে আখেরে। তাহলে আমরা দেখব যে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয় না। কারণ জনমত এবং তৃণমূলের মানুষের যে আকাঙ্ক্ষা, তৃণমূলের মানুষের যে সমর্থন, এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন, একটা যদি আপনারা দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। 80 সালে শিবির জিতেছিল চট্টগ্রামে, তো জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে? তো গেটার চট্টগ্রাম থেকে তো বিএনপি যেতে। 80 সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি 91 সালে, তো 91 সালে তো ওখানে জামাত তো জেতেনি। অথবা 81 সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাস্টিস সাত্তারের নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচন, তো সেখান থেকে তো জেতেনি, জামাত জেতেনি, জামাতেরও তো প্রার্থী ছিল, তারা তো সেখান থেকে তো জেতেনি। আবার আমরা যদি দেখি 71-এর যুদ্ধের পরে, তখন তো সবই ছাত্রলীগ আওয়ামী লীগ। তো যুদ্ধের পরে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপোজিশন ছাত্র সংগঠন যেটা শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, রাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে, তারপরে মান্না ভাই জিতেছে চাকসুতে, জাসদ, তখন তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে। তো 73 নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি? না, জাসদ জিতেছে। তারা করেছে, কারচুপি করেছে, অনেক কিছু কি বলে জোর জবরদস্তি করেছে, ভোট ডাকাতিও করেছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ জিততো 73 নির্বাচন। ওগুলো না করলে খন্দকার মুস্তাকের ব্যালট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসা, জলিলের ব্যালট বাক্স হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা, এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিততো। তো কিন্তু ঘটনা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে, এটার কোনো কারণ নেই।